তুমি চুরি করো না, এর অন্তর্নিহিত অর্থ হলো চুরি করা উচিত নয়। এক্সোডাস ২:১৫। ৯০%-এরও বেশি আমেরিকান এবং ব্রিটিশ এখনো মনে করেন যে অষ্টম আদেশ এখনো বলে যে তুমি চুরি করো না। 8 কমান্ডমেন্ট ভঙ্গ করা ভুল। এক্সোডাস ২০.১৫ এই কথাটাই বলে। অবশ্যই আমরা জানি যে ব্যাংক ডাকাতি করা, দোকান থেকে চুরি করা বা চেকের উপর জালি স্বাক্ষর করা নিশ্চিতভাবে অন্যায়, কিন্তু আমরা অনেক সূক্ষ্ম উপায়ে একে অপরের কাছ থেকে চুরি করি, যেগুলো ভীষণই সূক্ষ্ম, যেগুলি কখনোই আমরা বন্ধ করার কথা ভেবে দেখিনি। আমরা একে অপরের মূল্যবান সময় চুরি করি। যেমন গতবার যখন আপনি আপনার প্রিয় বন্ধুর সাথে লাঞ্চ করার কথা ভেবেছিলেন, তখন আপনি অনেক কিছু করার কথা ভেবে রেখেছিলেন এবং খাওয়ার আগে ঠিক এইটুকু কাজ শেষ করার কথা ভেবেছিলেন তার কাছে রওনা দেওয়ার একটু আগেই। তার ফলে আপনি 15 মিনিট দেরিতে সেখানে পৌঁছেছিলেন। আপনি তার সময় চুরি করে নেন। আমরা একে অপরের স্বীকৃতিও চুরি করি। যেমন যখন কোম্পানির প্রেসিডেন্ট ড্যানিয়েলকে করিডোরে থামিয়ে একটি রিপোর্টের জন্য প্রশংসা করেন, ড্যানিয়েল খুব চালাকি দেখিয়ে এটা উল্লেখ করেননি যে নতুন হায়ার করা সেই ব্যক্তি রিপোর্টটি তৈরি করেছিলেন। ড্যানিয়েল তার স্বীকৃতি চুরি করেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে যখন আমরা অন্য কারোর সমস্যার সমাধান করে দিই, তখন আমরা অ্যাকচুয়ালি তাদের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস চুরি করি? কারণ যখন কোনো বন্ধু পরে সমস্যার মুখোমুখি হয়, তখন তার মনে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করে দেওয়ার একটা আকাঙ্ক্ষা জাগে। আমরা অবাঞ্ছিত পরামর্শ দিই, তাদের হয়ে ফোন করি, তাদের হয়ে অন্য কারোকে ফোন করি, বা মুহূর্তেই তাদের সেই প্রয়োজন মেটাই। তরুণ প্রাপ্তবয়স্কদের বাবা মায়েরা এই কাজটি বেশি করে এবং এটাও এক ধরনের বিশেষ চুরি। যখন আমরা অন্যের সমস্যার সমাধান করি, তখন আমরা তাদের ভুল থেকে নতুন করে শেখার সুযোগ চুরি করি। আমরা তাদের ব্যক্তিগত উন্নতি এবং সক্ষমতার অনুভূতি চুরি করি। কিন্তু সব থেকে বড় বিষয়, আমরা তাদের জন্য তাদের উৎস হিসাবে ঈশ্বরের কাছে যাওয়ার সুযোগ চুরি করি এবং তার কথাগুলিকে কার্যত দেখতে পাই। আপনি কি কখনো অন্যের সমস্যার সমাধান করেছেন? আমরা যা নিয়ে নিয়েছি আমরা তা ফিরিয়ে দিতে পারি। যা আমরা নিয়ে নিয়েছি আমরা ক্ষমা চাইতে পারি এবং তাদের আশ্বস্ত করতে পারি যে তারা নিজেরাই সমস্যার সমাধান করতে পারবে। আমরা বলতে পারি যে ঈশ্বর তাদের সাহায্য করবেন এবং এর মাধ্যমে আপনি তাদের গডের আরো কাছে নিয়ে আসতে পারবেন এবং গডের আশীর্বাদ দেওয়াতে পারবেন। গড আশীর্বাদ করুক।